ভারতের কারণে রাজ্যের বাংলাদেশের প্রতি বছর বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে ফেনী সাংবাদিক ফোরামে আয়োজিত সাম্প্রতিক বন্যা কারণ ও করণীয় শীর্ষক সেমিনারে একথা উঠে আসে। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিহিংসামূলক আচরণকে দুঃখজনক বলেও মনে করেন তারা। মনিরুল ইসলামের রিপোর্ট। দেশের 11 জেলায় সাম্প্রতিক বন্যার তিক্ত অভিজ্ঞতা নিয়ে গোলটেবিল বৈঠক করে ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরাম। বিশেষজ্ঞদের সমন্বয়ে আলোচনা হয় বন্যার কারণ এবং করণীয় নিয়ে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। এ সময় ফেনীতে ঘটে যাওয়া বন্যায় প্রত্যক্ষ চিত্র তুলে ধরেন ঢাকাস্থ ফেনীর সাংবাদিকরা। বলেন, বাংলাদেশ থেকে নানান রকম সুবিধা নিলেও ভারতের ভূমিকা প্রতিহিংসামূলক। আমাদের এখানে বন্যা মূলত সৃষ্টি হয় সেভেন সিস্টার থেকে। আপনার এখানে যদি কোনো বৃষ্টি নাও হয়, দেখবেন ভয়াবহ বন্যা শুরু হয়ে গেছে। তার কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী। মণিপুর রাজ্য একটা পাহাড়ি এলাকা, পানিতে ভেসে যাওয়ার পরে এখন খুব দ্রুত গতিতে সেখানে যে বাঁধ ছিল বাঁধ ভেঙে যাচ্ছে। ওই এলাকায় রাস্তাঘাট সব পিচঢালা রাস্তা চলে গেছে নদী গর্ভে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ বলেন, প্রতি বছরই বন্যা হবে এমন প্রস্তুতি নিয়েই সামনের দিকে এগোতে হবে। একটা ফয়সালা করতে হবে একটা ইকুইটির ভিত্তিতে, একটা বোঝাপড়ার ভিত্তিতে। হ্যাঁ, বৃষ্টি হবে, ওইখানে হবে, এদিকেও হবে, বন্যা আসতেই পারে, কিন্তু আমরা শুধু বন্যার বেশিরভাগ বার্ডেন বহন করব, ক্ষতিগ্রস্ত হব, সেটা যেন না হয়। সমস্যা উত্তরণে কূটনীতিক বোঝাপড়ার মাধ্যমে ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল্লাহ চৌধুরী। এই সমাধান এটা করতে হলে রাষ্ট্রীয় লেভেলে, সরকারের লেভেলে এটা করতে হবে এবং ভারতের সাথে এই যে চুক্তি বা ভারতের সাথে যে বোঝাপড়া, এটা ওই লেভেলেই করতে হবে, এটা কূটনৈতিকভাবে করতে হবে। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় আপৎকালীন তহবিল গঠনের তাগিদও দেন তিনি। স্থানীয়ভাবে এই একটা পুনর্বাসনের জন্য একটা চেষ্টা নিতে পারি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।